দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে ধারাবাহিকতায় 1 নাম্বার হলেন হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু মানুষ সৃষ্টি বলেন আর নবী সৃষ্টি বলেন, সৃষ্টির দিক থেকে 1 নাম্বার হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলছি, দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে নবী হিসেবে 1 নাম্বার কে? আদম আলাইহিস সালাম। কিন্তু সৃষ্টির ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়, তখন হযরত আদম আলাইহিস সালাম তিনি ছিলেন কোথায় জানেন? পানি এবং মাটির মধ্যে। পানি এবং মাটির মধ্যে, অর্থাৎ এখনো আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করা হয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম তাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সেটা কিভাবে ব্যাখ্যা করে আপনাদেরকে বলছি। আপনাদেরকে প্রথমে 2টা সহিহ হাদিস শোনাই, তাহলে আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আসলেই আমাদের নবী সমস্ত সৃষ্টির পূর্বে, আদম আলাইহিস সালামের পূর্বে আপনার আমার নবী, আদম আলাইহিস সালামের পূর্বেই আপনার আমার নবী সৃষ্টি করা হয়েছে। দেখেন উদাহরণস্বরূপ হাদিস বলি, তিরমিজি শরীফের 3177 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। মুসনাদে আহমদের 23,408 নম্বর হাদিস। এই 2টা হাদিস বললাম, 2টা হাদিস সহিহ। আল্লাহ নবী কি বলেন দেখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। কুনতু নাবিয়ান, আমাকে নবী বানানো হয়েছে তখন। কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম তখন। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন আদম আলাইহিস সালাম রূহু এবং দেহের মাঝামাঝি ছিলেন। আদম আলাইহিস সালাম রূহ, আত্মা এবং দেহের মাঝামাঝিতে ছিলেন, অর্থাৎ এখনো আদম আলাইহিস সালামের ভিতরের আত্মা প্রবেশ করানো হয় নাই। আর এটা হলো তিরমিজি শরীফের 3177 নম্বর হাদিস। আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, এটাও সহিহ হাদিস। মুসনাদে আহমদের 17163 নম্বর হাদিস, এটাও সহিহ হাদিস। নবীজি কি বলেন, কুনতু নাবিয়ান ইন্নী ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে নবী ছিলাম তখন। ওয়া ইন্না আদামা, যখন আদম ছিল লামুন জালিদুন, লামুন জাদিলুন, যখন আদম ছিল ফি তিনিহি, মাটির মধ্যে। যখন আদম ছিল মাটির মধ্যে, আমি মুহাম্মদ তখনই নবী ছিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আদামা বাইনার রূহি ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং আত্মার মাঝে ছিলেন, এখনো তার দেহটাকে পরিপূর্ণ করা হয়নি, দেহের মধ্যে আত্মা পরিবেশ করানো হয়নি, কিন্তু এর পূর্বে আমি কি ছিলাম? নবী ছিলাম। তাহলে নবী হিসেবে সর্বপ্রথম কাকে সৃষ্টি করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم
بعثت إلى الناس كافة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে মহব্বতের সাথে নবীর শানে দুরূদ শরীফ পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমরা গুনাহগার বান্দাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন আমাদেরকে পছন্দ করে তার মসজিদুল মুকাররম সম্মানিত ঘর এই ঘরে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন সাথে সাথে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন যেটা আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় ইহসান ও করুণা এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাইরা আমরা সকলে জানি এই চলমান মাস হলো আরবি মাস রবিউল আউয়াল মাস এই মাসেই আপনার আমার প্রিয় আমাদের সকলেরই প্রাণ প্রিয় আমাদের হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাতে আগমন করেছেন সুতরাং এই মাসে এবং পরবর্তী মাসে ইনশাআল্লাহ আমরা আমাদের নবীজির শান মান ইজ্জত আবরু তার প্রতি ভালোবাসা আমাদের উপর তার দাবি এই বিভিন্ন সংক্রান্ত বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এতে কি হবে এতে আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসা আরো বেশি মজবুত হবে যার আলোচনা বেশি হয় যার সামনে যার প্রশংসা বেশি করা হয় তখন তার প্রতি ওই ব্যক্তির আগ্রহটা আর বেশি বেড়ে যায় তার নবীর শানে যত কথা বলবো এতে আমাদের আগ্রহ নবীজির প্রতি আরো বেশি আকৃষ্ট হবে আমাদের হৃদয়ের গহীনে রাসূলের ভালোবাসা একেবারে জমে যাবে আর যার অন্তরে নবীর ভালোবাসা গাঢ় হবে মজবুত হবে তার ঈমান মজবুত হবে আর যার ঈমান মজবুত হবে তার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে এই জন্য গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে তিনি দুনিয়ার মধ্যে এসে কত কষ্ট করেছেন মানুষ কতভাবে তাকে নির্যাতন করেছিল কিন্তু এত কষ্ট সহ্য করার পরেও রহমতের নবী দয়ার নবী মানবতার নবী যিনি কোনো দিন কোনো উম্মতের বিপক্ষে আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেননি অতীতের নবী যারা ছিলেন তারা বদদুয়া করেছিলেন এবং তাদের প্রতি ঈমান না আনার কারণে তাদের স্বজাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু আল্লাহর নবী আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পূর্ববর্তী উম্মতের মতন তুমি আমার এই উম্মতকে কোনোদিন মারাত্মক গজব দ্বারা তুমি ধ্বংস করে দিও না সুবহানাল্লাহ তারা এই বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী আমরা সকলে জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সবচেয়ে বেশি অনেক বেশি
তিনি একজন নবী। তার পূর্বে আরো অনেক নবী রসুল অতিবাহিত হয়েছেন, কিন্তু প্রশ্ন হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এত মর্যাদা কেন, তার সম্মান এত বেশি কেন? সবাই তো নবী, কি বলেন? 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কিন্তু সবচেয়ে বেশি আমরা কার আলোচনা বেশি করি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার আলোচনায় সবচেয়ে বেশি করি এবং তার ভালোবাসার কথা, তার সম্মানের কথা আমরা বলি। কেন বলি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলেছেন, সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সবচেয়ে বেশি, এই কথার মধ্যে কি কারো সন্দেহ আছে? রসুলের মান মর্যাদা সবার ঊর্ধ্বে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু প্রশ্ন কিন্তু একটা আছে, সেটা হলো আল্লাহর নবীর এত সম্মান কেন? এই উত্তর কিন্তু আমরা অনেক মুসলমানরা দিতে পারি না। অনেকে মাশাআল্লাহ পারি, কিন্তু আংশিকভাবে দিতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এত বেশি, কত বেশি আপনাদেরকে বলবো, কিন্তু এই সম্মানের পিছনে রহস্যটা কি এটা জানা দরকার আছে না নাই? আছে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এত কেন বেশি, এই কথা বলার আগে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দুই একটা কথা বলি। সেটা হলো, আমরা সবাই জানি বস্তুর ক্ষেত্রে যে কোনো পণ্য, সেই পণ্য একই ধরনের পণ্য দুইটা আছে, কিন্তু একটা হলো কোয়ালিটিপূর্ণ, ব্র্যান্ড ভালো, কোম্পানি ভালো, আর আরেকটা হলো একেবারে নিম্নমানের কোম্পানি অথবা নাম না জানা বা অপরিচিত কোম্পানি, কিন্তু পণ্য একই। এখন বলেন তো দুইটার মধ্যে মূল্য কোনটা বেশি হবে? যেটা বেশি প্রসিদ্ধ, ব্র্যান্ড ভালো, নাম কাম আছে, জিনিস ভালো, কোয়ালিটি ভালো, গুণমান ভালো। যদিও একই পরিমাণ, কিন্তু গুণমান ভালো থাকার কারণে, কোয়ালিটি পূর্ণ থাকার কারণে, বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার কারণে এই পণ্যটার দাম অন্যটার তুলনায় কি হয়ে যাবে? বলে বেশি হয়ে যাবে। আমাদের দেশীয় চকলেট 5 টাকা হইলে পাওয়া যায়, আর বিদেশি চকলেট এই ধরনেরই বলেন দাম কত? 50 টাকা, 100 টাকা। তাহলে পণ্যের ক্ষেত্রে কোয়ালিটি যখন ভালো হয়, বৈশিষ্ট্য যখন ভালো হয়, আর এর সূত্রপাত ব্র্যান্ড বা কোম্পানি যদি ভালো হয়, তাহলে সেই পণ্যের মূল্যটা বেশি হয়। এরকমভাবে ব্যক্তির মান মর্যাদা যখন বেশি হয়, ব্যক্তির মান মর্যাদা বৈশিষ্ট্য যখন বেশি হয়, তখন সেই ব্যক্তির সম্মান তুলনামূলক বেড়ে যায়। উদাহরণস্বরূপ দেখেন, আমি আপনাদের মসজিদের ইমাম ও খতিব সাহেব, আমাকে আপনারা সম্মান করেন, ভালোবাসেন। বাইতুল মোকাররম যিনি খতিব, তিনি একজন খতিব, আমিও ওই মসজিদের খতিব, উনি ওই মসজিদের খতিব। খতিব তো ঠিক আছে নাকি, কিন্তু সম্মান বেশি কার? বাইতুল মোকাররমে। ভাই সত্য কথা বলেন, সম্মান বেশি কার? বাইতুল মোকাররমের খতিব সাহেবের সম্মান বেশি। এর কারণ কি? কারণ উনি খতিব, কিন্তু ওনার সাথে সম্পৃক্ত হলো বাইতুল মোকাররম, আর বাইতুল মোকাররম হলো আমাদের দেশের জাতীয় মসজিদ। সুতরাং মসজিদ যেরকম ভাবে জাতীয়, খতিব সাহেবও তো জাতীয় হবে। কে বলেন ঠিক কিনা? খতিব ঠিক আছে, কিন্তু সম্পৃক্ত হলো বাইতুল মোকাররম। তাহলে নবী তো সবাই নবী, আদম আলাইহিস সালামও নবী, বলেন মুসা আলাইহিস সালামও নবী, ঈসা আলাইহিস সালামের নবী, আপনার আমার নবীও নবী। কিন্তু এই দুই নবীর মধ্যে পার্থক্য কি? অবশ্যই কি আছে? পার্থক্য আছে। কারণ আপনারা আমার নবীর মধ্যে যে কোয়ালিটি আছে, বা আপনার আমার নবীর মধ্যে যে কোয়ালিটি, যে গুণ মান বৈশিষ্ট্য ছিল, সেইগুলো অন্য কোন নবী রাসূলের মধ্যে ছিল না। এই জন্যই মূলত আপনার আমার নবীর দাম এত বেশি। তো যাই হোক, আলোচনা চলবে ইনশাল্লাহ। আমরা সকলেই মুক্ত হস্তে আল্লাহ তাআলা ঘরে দান করি। আলহামদুলিল্লাহ, আগের তুলনায় দান বাড়ছে, আপনাদের মন উদার হচ্ছে, আপনাদের হৃদয় অনেক বড় হচ্ছে। ইনশাল্লাহ আপনারা আরো বেশি মন উজাড় করে আল্লাহ তাআলা ঘরে বেশি বেশি দান করি। আল্লাহর বলে আলামিন আমাদের সকলের দান কবুল আর মঞ্জুর করুন, কেউ কৃপণতা না করি। তাহলে বন্ধুরা আমার, সাধারণত মানুষ মানুষকে সম্মান করে কেন? কয়েকটি কারণে করে থাকে। আপনারা আমাকে সম্মান করেন কেন করেন? আমার কোয়ালিটি কি, আমার বৈশিষ্ট্য কি? সেটা হলো আমি মসজিদের ইমাম সাহেব। কি ভাই, কথা ঠিক কিনা বলেন?
আপনারা আলাদাভাবে সম্মান করেন, ভালোবাসেন। যদি এই মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব না হইতাম, তাহলে রাস্তা দিয়ে হেঁটে গেলে হয়তো মুসলমান হিসেবে কি পাইতাম, শুধু সালাম পাইতাম। কিন্তু হুজুর আসেন, চা খান, একটু বসেন, হুজুর একটু দোয়া করেন, এই কথা কিন্তু আপনাদের মুখ থেকে শোনা যাইতো না। কিন্তু শোনা যায় কেন? যে আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব। এই ইমাম সাহেব হলো একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কারণে মূলত আমার হোক বা আমার পরবর্তী যিনি আসবেন তার হোক, এটা তার জন্য একটা দামের সম্মানের কারণ। ব্যক্তি ব্যক্তিকে সম্মান করে থাকে, তার মধ্যে লুকায়িত কিছু গুণের কারণে, বৈশিষ্ট্যের কারণে। যেমন উদাহরণস্বরূপ, মানুষ মানুষকে সম্মান করে তার বয়সের কারণে। মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, তখন সে তুলনামূলক যুবক মানুষের চাইতে সম্মান বেশি পান। কথা ঠিক কিনা বলেন? বেশি সম্মান পান। দুইজন মানুষ যদি একসাথে যায়, একটা চেয়ার যদি থাকে, তাহলে যিনি বয়স্ক আছেন চেয়ারটা কি যুবককে দেবে নাকি বয়স্ক লোকটাকে দেবে? তাকে দেবে, কারণ বয়সের কারণে সম্মান আসে। তাহলে এই সম্মান হলো একটা, এই বয়সটা হলো একটা বৈশিষ্ট্য। এরকম ভাবে মানুষ মানুষকে সম্মান করে তার শিক্ষা দীক্ষা দেখে। যখন শোনা যায় তিনি অনেক শিক্ষিত, তুলনামূলক তার প্রতি সম্মান বেড়ে যায়। এই সম্মান বাড়ার কারণ হলো তার মধ্যে শিক্ষা দীক্ষা। এরকম ভাবে মানুষের যখন শক্তি সাহস তুলনামূলক বেশি থাকে, তখন তার প্রতি মানুষের একটু সম্মান ভালোবাসা বেড়ে যায়, কারণ তার মধ্যে ওই শক্তি সাহস বীরত্বের একটা বৈশিষ্ট্য আছে। এরকম ভাবে মানুষ যখন নৈতিকতার গুণ অর্জন করে, মানুষ যখন চারিত্রিকভাবে উন্নতি লাভ করে, তখন তার প্রতি মানুষ একটু সম্মান বেশি করে। কারণ কি? কারণ এই লোকটা চরিত্রবান, আর চরিত্রবান মানুষ অচরিত্রবান মানুষ থেকে তুলনামূলক সম্মান বেশি পান। আর এই সম্মানের কারণ হলো চরিত্র হওয়া। এরকম ভাবে যিনি উপকার করেন আর যিনি উপকার করেন না, সম্মান বেশি কার? যিনি উপকার করেন। এই উপকার করাটা, এই বৈশিষ্ট্য তার সম্মান বাড়িয়ে দিয়েছে। তো এরকম ভাবে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো গুণ থাকে, যে গুণের কারণে মানুষ তাকে কি করে থাকে? সম্মান করে থাকে। এখন কথা হলো, এই কথাগুলি কেন বলছি, যে আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে যে গুণগুলি ছিল, তার মধ্যে যে সমস্ত গুণ ছিল, কেমন গুণ ছিল আপনারা ভালো করে শুনেন। প্রত্যেকটা নবী এবং রসুলকে যে গুণ আল্লাহ তাআলা দান করেছিলেন, সেই গুণগুলি তাদের জন্য স্বতন্ত্রভাবে ছিল। কিভাবে ছিল? স্বতন্ত্রভাবে। একটা মানুষের মধ্যে কি যত গুণ আছে এটা কি থাকতে পারে ভাই বলেন? গুণ থাকতে পারে? কারো কণ্ঠ ভালো হলে কিন্তু গায়ের রং কালো, কেউ গায়ের রং অনেক সুন্দর হলে দেখা যাবে তার কণ্ঠ নাই। আবার দেখা যাবে একজন খুব সুদর্শন কিন্তু তার শিক্ষা দীক্ষা নাই। আবার একজন খুব দেখতে কালো হতে পারে কিন্তু তার অনেক শিক্ষা দীক্ষা আছে। তাহলে সমস্ত গুণের অধিকারী কোনো মানুষ পরিপূর্ণভাবে হতে পারবে না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, কিন্তু কোন নবী রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ গুণে কি করেন নাই? গুণান্বিত করেন নাই। কিন্তু অনলি ওয়ান, একজন মানুষ, একজন নবী, একজন রসুল, যার নাম হলো মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন একজন একক মানুষ, যেই মানুষের মাঝে সমস্ত নবীদের মধ্যে যে গুণ ছিল, সেই গুণগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে একজন মানুষ, নাম হলো মুহাম্মদ, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীর মধ্যে যেই গুণ পাবেন, সেই গুণগুলি আপনার আমার নবীর মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীর যত গুণ ছিল, সব গুণ একত্রিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দান করেছিলেন। এই জন্য আপনার আমার নবীর মধ্যে অনেক বৈশিষ্ট্য এমন ছিল, যেই বৈশিষ্ট্য কোন নবী রাসূলের ছিল না। কোন নবী রাসূলকে এত বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি, এত মাকাম দান করেননি, এত গুণ দান করেননি। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বৈশিষ্ট্য দান করেছিলেন, যেই বৈশিষ্ট্য আল্লাহর নবীর সম্মান একেবারে আকাশচুম্বী করে দিয়েছে। নবীর মধ্যে থাকা এমন কিছু গুণ ছিল, এমন কোন গুণ আছে যে গুণ আল্লাহর নবীকে সমস্ত নবী থেকে আলাদা করে দিয়েছে। নবীর মধ্যে এমন কিছু সিফাত ছিল, সিফাতে কামেলা ও শামেলা, যেগুলো নবীকে সম্পূর্ণ রসুল থেকে একেবারে আলাদা করে দিয়েছে।
তা মূলত আপনার আমার নবীর দাম কেন বেশি? এর উত্তর কি? যে নবীর মধ্যে গুণ এবং বৈশিষ্ট্য বেশি। বলেন না কেন ভাই? ছিল। তো নবীর মধ্যে গুণ বেশি ছিল। বয়স ছিল খুবই কম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল অনেক কম, কিন্তু একেবারে আগাটু গোড়া পুরাটাই কি ছিল বলেন? গুণ এবং বৈশিষ্ট্য দ্বারা পরিপূর্ণ, বৈশিষ্ট্য দ্বারা ভর্তি। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বৈশিষ্ট্য শোনাই। নবীজির যে কত বৈশিষ্ট্য আপনাদেরকে যদি বলতে যাই, একেবারে চলে যাবে প্রায় 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস চলে যাবে যদি নবীজির বৈশিষ্ট্য বলতে থাকি। কিন্তু এত তো বলা যাবে না, কারণ অনেক বেশি আলোচনা করতে হবে। তো যে কয়েকটা গুণের কথা নবীজির বলি, যেই বৈশিষ্ট্য নবীজিকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে, নবীর মধ্যে থাকা এমন কিছু গুণ, যে গুণ অন্য কোনো নবী আল্লাহ তাআলা থেকে প্রাপ্তি বা অর্জন করতে পারে নাই। উদাহরণস্বরূপ একটি বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য, সেটা হলো আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছেন, সবার আগে সৃষ্টি করেছেন, কিন্তু পাঠিয়েছেন সবার শেষে। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন সবার আগে। সর্বশেষ নবীর কথা যদি আপনাদেরকে বলি, যে বলেন তো সবাই সর্বশেষ নবীকে, আপনারা সবাই এক বাক্যে বলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি সবার প্রথম নবীকে, তখন আপনারা হয়তো বলবেন আদম আলাইহিস সালাম। আমি জানি এটাই বলবেন। ঠিক আছে, দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে ধারাবাহিকতায় 1 নাম্বার হলেন হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু মানুষ সৃষ্টি বলেন আর নবী সৃষ্টি বলেন, সৃষ্টির দিক থেকে 1 নাম্বার হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলছি, দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে নবী হিসেবে 1 নাম্বার কে? আদম আলাইহিস সালাম। কিন্তু সৃষ্টির ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়, তখন হযরত আদম আলাইহিস সালাম তিনি ছিলেন কোথায় জানেন? পানি এবং মাটির মধ্যে। পানি এবং মাটির মধ্যে, অর্থাৎ এখনো আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করা হয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম তাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সেটা কিভাবে ব্যাখ্যা আকারে আপনাদেরকে বলছি। আপনাদেরকে প্রথমে 2টা সহিহ হাদিস শোনাই, তাহলে আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আসলেই আমাদের নবী সমস্ত সৃষ্টির পূর্বে, আদম আলাইহিস সালামের পূর্বে আপনার আমার নবী, আদম আলাইহিস সালামের পূর্বেই আপনার আমার নবী সৃষ্টি করা হয়েছে। দেখেন উদাহরণস্বরূপ হাদিস বলি, তিরমিজি শরীফের 3177 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। মুসনাদে আহমদের 23,408 নম্বর হাদিস। এই 2টা হাদিস বললাম, 2টা হাদিস সহিহ। আল্লাহ নবী কি বলেন দেখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। কুনতু নাবিয়ান, আমাকে নবী বানানো হয়েছে তখন। কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম তখন। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন আদম আলাইহিস সালাম রূহু এবং দেহের মাঝামাঝি ছিলেন। আদম আলাইহিস সালাম রূহ, আত্মা এবং দেহের মাঝামাঝিতে ছিলেন, অর্থাৎ এখনো আদম আলাইহিস সালামের ভিতরের আত্মা প্রবেশ করানো হয় নাই। আর এটা হলো তিরমিজি শরীফের 3177 নম্বর হাদিস। আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, এটাও সহিহ হাদিস। মুসনাদে আহমদের 17163 নম্বর হাদিস, এটাও সহিহ হাদিস। নবীজি কি বলেন? কুনতু নাবিয়ান ইন্নী ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে নবী ছিলাম তখন। ওয়া ইন্না আদামা, যখন আদম ছিল, লামুন জালিদুন, লামুন জাদিলুন, যখন আদম ছিল, ফি তিনিহি, মাটির মধ্যে। যখন আদম ছিল মাটির মধ্যে, আমি মুহাম্মদ তখনই নবী ছিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আদামা বাইনার রূহি ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং আত্মার মাঝে ছিলেন, এখনো তার দেহটাকে পরিপূর্ণ করা হয়নি, দেহের মধ্যে আত্মা পরিবেশ করানো হয়নি, কিন্তু এর পূর্বে আমি কি ছিলাম? নবী ছিলাম। তাহলে নবী হিসেবে সর্বপ্রথম
কাকে সৃষ্টি করা হয়েছে? মুহাম্মদ আলাইহিস সালামকে। তাহলে নবী সৃষ্টি করা হয়েছে কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। মানুষ হিসেবে কাকে প্রথম সৃষ্টি করা হয়েছে? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে যদি মানুষ হিসেবে প্রথম সৃষ্টি করা হয়, তাহলে তার পূর্বে সৃষ্টি করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আপনারা যদি এখানে সমীকরণ দেখেন, তাহলে সব হিসাবটা কি আসে? যে মানুষ হিসাবে এবং নবী রসুল হিসাবে সবার আগে সৃষ্টি করা হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সৃষ্টি করা হয়েছে সবার আগে, কিন্তু পাঠানো হয়েছে সবার শেষে। এর কারণ কি? এরও তো একটা কারণ আছে। একটা জিনিস খেয়াল করেন, শেষে পাঠানো এটা কিন্তু ব্যক্তির সম্মান কিন্তু বাড়িয়ে দেয় কিনা বলেন? বিভিন্ন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের শেষে কে আলোচনা করে বলেন তো? সভাপতি সাহেব যিনি থাকেন, তিনি অনুষ্ঠানের সর্বশেষে আলোচনা রাখেন। তার সর্বশেষ আলোচনাটা রাখা এটা কি প্রমাণ করে? তার সম্মান বহন করে, তাকে সম্মানিত প্রমাণ করে। কারণ বক্তা হন যিনি হন প্রথম বক্তা, প্রধান বক্তা, তিনি শুরুতে আলোচনা করেন না, তার জন্য সবাই অপেক্ষা থাকে কখন তিনি আলোচনা করবেন। ঠিক এরকম ভাবে সবচেয়ে সম্মানিত যিনি সভাপতি, তিনি আলোচনা শুরুতে করেন না, তিনি সর্বশেষ করেন। কারণ আপনারা সবাই জানেন যিনি সম্মানিত ব্যক্তি তিনি আসেন সবার পরে। ঠিক সমস্ত নবীর পরে আপনার নবীকে পাঠানো, সমস্ত রসুলের পরে আপনার আমার রসুলকে পাঠানো, এটাই প্রমাণ করে যে তার সম্মান সবচেয়ে বেশি। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে নবী হিসেবে প্রথম, এটা লিখিতভাবে। কিভাবে? লিখিতভাবে, তাকদীর ভাবে, লিখিত আকারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম নবী বানিয়েছেন, কিন্তু সরাসরি পাঠিয়েছেন সর্বশেষে। কথাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে নবী বানিয়েছেন সর্বপ্রথম কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু পাঠানোর ক্ষেত্রে সরাসরি নবী হিসেবে নবীকে আগে পাঠানো হয় না, বরং পরে পাঠানো হয়েছে। পরে কেন পাঠানো হয়েছে? এর কয়েকটি কারণ আপনাদেরকে বলি। অনেক কারণ আছে, তার মধ্যে বয়ানটাকে সংক্ষিপ্ত করার জন্য বলছি। এক নম্বর হলো, তাকে পরে পাঠানোর কারণ হলো নবুয়তের পূর্ণতার জন্য। নবুয়তের সিলসিলা ধারাবাহিকতাকে পূর্ণতায় আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবীকে পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ পাঠিয়েছেন। অর্থাৎ নবী আসতেছে, কারণ সর্বশেষ নবী রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অর্থাৎ তিনি যখন আসবেন, তিনি যখন আলোচনা করবেন, তখন তারপরে আর কারো আলোচনা থাকবে না। তিনি যখন আসবেন নবী হিসাবে, তারপরে আর কোনো নবী আসার সুযোগ থাকবে না। আচ্ছা বলেন তো, যদি মুসা আলাইহিস সালামের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন, যদি ঈসা আলাইহিস সালামের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন, তারপরও কিন্তু নবী আসার ধারাবাহিকতা থেকে যেত। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে আমার প্রিয় নবী মুহাম্মাদের পরে যেন আর কোনো নবী আসতে না পারে। আমার নবীর পরে কেন এসে যেন লাস্টে এসে এই সম্মানটা যেন কেড়ে না নেয়, সর্বশেষে এসে এই নবুয়তের সম্মানটা পথটা, এই পথটা যেন অন্য কোনো নবী আমার নবীর আগে এসে যেন কেড়ে না নেয়, বরং এই সম্মানের পথটা যেন একমাত্র আমার নবীর ক্ষেত্রেই থাকে। এই জন্য আপনারা আমার নবীকে সর্বশেষ পাঠিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নবীর সম্মানকে উম্মতের কাছে এমনভাবে প্রকাশ করা হয়েছে যে তোমার নবী সর্বশেষ এসেছেন, সুতরাং তারপরে আর কোনো নবী আসবে না। তিনি যেহেতু সর্বশেষ নবী, সুতরাং তার সম্মান সবচেয়ে বেশি। একটা কারণ তাকে পরে পাঠানোর কারণ হলো, আল্লাহর নবীকে সর্বশেষ পাঠানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দ্বীন, ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। আমাদের ইসলাম ধর্ম আংশিক না পরিপূর্ণ? বলেন ভাই, পরিপূর্ণ একটা ধর্ম, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এটা কার মাধ্যমে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে পূর্ণতা আনার জন্য অন্য কোন নবীর কি কাজ ব্যবহার করেননি, অন্য নবীকে ব্যবহার করেননি, করেছেন কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার মাধ্যমে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের নবীর আগে কি ইসলাম পরিপূর্ণ ছিল না?
পরিপূর্ণ ছিল না। আপনারা আমার নবীর আসার আগে ইসলাম পরিপূর্ণ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলেছেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? বিদায় হজের দিন, বিদায় হজের দিন, দিনটা ছিল জুমার দিন। সেই জুমার দিনে আল্লাহর নবীর উপর যে আয়াতটি নাজিল হয়েছিল, সেই আয়াতটি যখন নবীজি পাঠ করেছিলেন, তখন সমস্ত উম্মতরা যারা ছিল, সাহাবীরা যারা ছিল, এমন একজন সাহাবী ছিলেন না যার চোখ থেকে এক ফোঁটা পানি এমন হয়নি যে বের হয় নাই। প্রত্যেকটা সাহাবী কান্না করেছিলেন। যখন নবীজির উপর এই আয়াতটা নাজিল হয়, যেটা আমি আপনাদের সামনে এখন তিলাওয়াত করব, এই আয়াতটি যখন নাজিল হয় প্রত্যেকটা সাহাবী কান্না করেছিলেন। কারণ সাহাবীরা বুঝতে পেরেছিলেন যে আয়াতটি নাজিল হয়েছে এটাই প্রমাণ করে যে আর কিছু দিন হয়তো নবী থাকবেন, কিন্তু আর বেশি দিন থাকবেন না। নবীজির উপর আয়াত নাজিল হয়ে গেল বিদায় হজের দিন। এই হজই ছিল নবীজির জীবনের সর্বশেষ হজ। এই ভাষণই ছিল নবীজির জীবনের সর্বশেষ ভাষণ। আর যে আয়াতটি নাজিল হয়েছিল সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন দেখেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজ এই আরাফার দিন, বিদায় হজের দিন, আমি তোমার উপর তোমার দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু আলাইকুম, পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের উপর, অর্থাৎ তোমাদের জন্য। তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তোমাদের দিন ইসলাম আর আংশিক নেই, পরিপূর্ণ হয়ে গেছে। কেন পরিপূর্ণ হয়ে গেছে? এতদিন ইসলাম ধর্ম আংশিক ছিল। কারণ কি? কারণ এখনো সর্বশেষ নবী আসেনি। যেহেতু নবী এসেছেন, মেহনত করেছেন, ইসলাম প্রচার প্রসারের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, তার চেষ্টাটা সফল হয়েছে, তার চেষ্টার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং নবীর মাধ্যমে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং নবীর মাধ্যমে, যেই নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ হয়েছে, তিনি অন্য কোনো নবী নন, তিনি হলেন আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মাধ্যমেই আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করবেন নবীর মাধ্যমে। কোন নবীর মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যেহেতু দ্বীনকে পরিপূর্ণ করবেন মুহাম্মদ নবীর মাধ্যমে, এই জন্য মূলত আল্লাহ তাআলা নবীকে সর্বশেষ হিসেবে পাঠিয়েছেন। 3 নম্বর কারণ হলো, দ্বীনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীকে পাঠাননি, পাঠিয়েছেন সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আরেকটি কারণ হলো, আল্লাহর নবীকে সর্বশেষ পাঠানোর আরেকটি কারণ হলো শাফাআতের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য। শাফাআতের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আপনার আমার নবীকে পাঠিয়েছেন। এই জন্য বন্ধুরা আমার, শুরুতে কেন নবী বানাইলেন? সেটা হলো লিখিত আকারে, তাকদীরি ভাবে। আর সর্বশেষ পাঠিয়েছেন কেন? দ্বীনকে পরিপূর্ণ করার জন্য, নবীর সম্মানকে এই উম্মতের কাছে, মানুষের কাছে প্রকাশ করার জন্য। আর এই গুণটা হলো নবীজির একটা অনন্য বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য কেবলমাত্র আপনার আমার নবীর ভিতরে ছিল, অন্য কোনো নবী রাসূলের ভিতরে ছিল না। 2 নম্বর বৈশিষ্ট্য, এই দুনিয়া সৃষ্টি করার আগে একটা জগৎ ছিল। জগৎটির নাম হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। এই দুনিয়ার জগৎ, মৃত্যুর পরে বারজাখের জগৎ। কিন্তু একটা জগৎ ছিল, সেটা হলো, এখনো আছে, রূহের জগৎ। এই যে আত্মাগুলি আসে, কোথা থেকে আসে বলেন? এই রূহের জগৎ থেকে আসে। তার রূহের জগতে যখন কোনো মানুষ সৃষ্টি করা হয় নাই, আপনার আমার নবীর আরেকটি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। যে বৈশিষ্ট্য অন্য কোনো নবীর মধ্যে আপনি সারা জীবন খরচ করে দেবেন, ব্যয় করে দেবেন, কিন্তু আপনার আমার নবীর মধ্যে যে একটা বৈশিষ্ট্য বললাম, এখন যেটা বলবো, এটা কোনো নবীর মধ্যে খুঁজে পাবেন না। এই কোয়ালিটি কোনো নবীর মধ্যে নাই, এই কোয়ালিটি কোনো রাসূলের মধ্যে নাই, একমাত্র আপনার আমার নবীর মধ্যে আছে। আর এই কোয়ালিটি মূলত আপনার আমার নবীকে সবচেয়ে সম্মানিত নবী রাসূল হিসাবে বানিয়ে দিয়েছেন। দেখেন 2 নম্বর বৈশিষ্ট্য, আলামে আরওয়াহ। এর রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পূর্বে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত আত্মা সৃষ্টি করলেন, আত্মা সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 2টা। একটা প্রশ্ন করলেন
আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মাকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাওহীদের স্বীকৃতি বা স্বীকারোক্তি আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। বর্তমান দুনিয়া যারা বিধর্মী আছে এরা কিন্তু রুহের জগতে ছিল কি ছিল না বলেন? ছিল। প্রত্যেকটা রুহের জগতে ছিল। বর্তমান যারা বিধর্মী হয়ে যাচ্ছে, অমুসলিম হয়ে যাচ্ছে, তারাও সেই রুহের জগতে ছিল। সেই জগতে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন সবার মুখ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, প্রত্যেকটা আত্মা স্বীকার করেছিল, হ্যাঁ আপনি আমাদের রব। স্বীকারোক্তি করার পরে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাইড করলেন, সমস্ত নবী রাসূলদেরকে একটা সাইড করলেন। কারণ আপনারা সবাই জানেন সমস্ত মানুষের তুলনায় সম্মান কাদের বেশি? নবী রাসূলদের সম্মান বেশি। তাদের সম্মান কত বেশি এগুলো মিসাল বা উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা নবীর সম্মান অনেক বেশি। তারা মাসুম, তারা আল্লাহ তাআলা নির্বাচিত নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বাচিত করেছেন, তার পক্ষ থেকে তাদেরকে মনোনয়ন করে নবী বানিয়ে হিসেবে পাঠিয়েছেন। সুতরাং তাদের সম্মানের কথা একেবারে কি বলবো, উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই নবীদের রূহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সাইড করেছেন। আরেকটা সাইড করার পরে তাদের মুখ থেকে আবার একটা স্বীকারোক্তি নিয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকারোক্তি নিয়েছিলেন কি, আমি কি তোমাদের রব নই? এই একটা স্বীকারোক্তি ছিল সমস্ত আত্মার থেকে। এরপর নবীদেরকে আলাদা করে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা স্বীকারোক্তি নিয়েছিলেন। সেটা কি শুনবেন? সেটা হলো কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাই। সেটা হলো সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলার পরে যেই ব্যক্তিটার নাম উচ্চারণ করেছিলেন, যেই ব্যক্তির সম্মান, যে ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য নবীদের মুখ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, তিনি অন্য কোন নবী নন, তিনি হলেন আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কত সুন্দর করে এই ঘটনাকে কত সুন্দর করে সাজিয়েছেন। দেখেন আল্লাহ বলেন, ওয়া ইযা খাযাল্লাহু, স্মরণ করো ওই রূহের জগতের কথা, স্মরণ করো ওই রূহের জগতের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, যখন আল্লাহ সমস্ত নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, সমস্ত নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। মানে আল্লাহ এবং নবীদের মাঝে কি হয়েছিল? এক ধরনের চুক্তি। কি হয়েছিল? এক ধরনের চুক্তি। মিসাকান নাবিয়িন, সমস্ত নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার? লামা আতাইতুকুম, ও নবীরা ভালো করে শোনো, ও রাসূলরা ভালো করে শোনো। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করব, অর্থাৎ নবী বানাবো, আমি যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত মানে নবুয়ত আমি তোমাদেরকে দান করব, নবী হিসেবে বানিয়ে যখন দুনিয়ার মধ্যে পাঠাবো, সুম্মা জাআকুম, তখন হঠাৎ যদি তোমাদের কাছে আসে, সুম্মা মানে এরপর যদি আসে, জাআকুম রাসূলুন, অর্থাৎ ও মুসা তুমি নবী, তোমাকে নবী হিসেবে পাঠাবো। ও আদম, তোমাকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমাকে নবুয়ত দেব, হিকমত দান করব। তোমরা যখন নবী হিসেবে দুনিয়ার মধ্যে আসবে, সুম্মা জাআকুম রাসূলুন, এরপর যদি তোমাদের মাঝে তোমরা থাকাকালীন একজন রাসূল যদি আসে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের জন্য সত্যায়নকারী, তিনি কোন নবী? এই ভাই বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, ও নবীরা, আমি তোমাদেরকে নবী হিসেবে বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাবো। এখন তো তোমরা রূহ, তোমাদেরকে আমি নবুয়ত দান করে যখন দুনিয়ার মধ্যে পাঠাবো, আর তোমরা যদি দুনিয়ার মধ্যে থাকাকালীন একজন নবী যদি এসে পড়ে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তিনি চলে আসেন, লা তুমিনুন্না বিহি, তাহলে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবা, তার প্রতি ঈমান আনবা, ওই নবীর প্রতি ঈমান আনবা। ওয়ালা তানসুরুন্না, ওই নবীকে সার্বিকভাবে তোমরা সহযোগিতা করবা, করবানি? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে আমি নবী রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাবো, ঠিক আছে তোমরা নবী রাসূল, কিন্তু মনে রাখবা তোমরা থাকাকালীন যদি একজন মুহাম্মদ নামে একটা নবী যদি চলে আসে,
তখন তোমরা সবাই শুধু নিজেদের নবুয়ত নিয়ে থাকবা না, বরং কার কাছে চলে আসবা? বলেন ভাই, মুহাম্মাদের কাছে চলে আসবা। লা তুমিনুন্না বিহি, তাকে নবী হিসেবে গ্রহণ করবা। এমনকি তোমাদের যত উম্মত আছে তাদেরকে এই কথা বলবা যে এই যে মুহাম্মদ চলে আসে, এখন আমি আর নবী, আমাকে বাদ দিয়ে তোমরা ধরো কাকে? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরো, তার প্রতি ঈমান আনো। ওয়ালা তানসুরুন্নাহ, সার্বিকভাবে তোমরা নবীজিকে সহযোগিতা করো। আল্লাহ তাআলা বলতেছেন করবানি, সহযোগিতা করবানি? প্রশ্ন করতেছেন। ক্বালু ক্বালা আকরারতুম, আল্লাহ তাআলা বলতেছেন স্বীকার করছো। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই ব্যাপারে আমার অঙ্গীকার তোমরা কি গ্রহণ করেছো? প্রশ্ন করতেছেন আল্লাহ। আমি যে একজন নবী পাঠাবো তাকে তোমরা সহযোগিতা করবা, তার প্রতি ঈমান আনবা, এই কথা তোমরা কি স্বীকার করলানি? এই কথাকে তোমরা গ্রহণ করলানি? তখন সমস্ত রূহের জগতে এমন কোন নবী রাসূল ছিল না যারা এই কথা বলে নাই। ক্বালু আকরারনা, ও আল্লাহ আমরা স্বীকার করে নিলাম তোমার এই কথা, তোমার এই অঙ্গীকার আমরা তোমার সাথে করে নিলাম, আমরা স্বীকার করে নিলাম। ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমিও আল্লাহও সাক্ষী আছি। দেখেন বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা কত বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম কত বেশি, তার সম্মান কত বেশি। অন্য কোন নবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নেননি, কোন কোন নবীর পক্ষ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার গ্রহণ করেন নাই। সমস্ত নবী রাসূল থেকে যেই নবীকে সহযোগিতা করার অঙ্গীকার নিয়েছেন তিনি অন্য কোন নবী নন, তিনি হলেন আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং সমস্ত নবীদের আপনার আমার নবীর প্রতি ঈমান আনা, রূহের জগতে আপনার আমার নবীর প্রতি সহযোগিতা করার অঙ্গীকার করা, এটাই প্রমাণ করে আপনার আমার নবীর দাম সম্মান, বলেন না কেন ভাই, কত বেশি, কত বেশি। এই জন্য বন্ধুরা আমার, এই জন্য আপনারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা বলি না যে আমাদের নবী হলো শেষ উম্মতের নবী, শেষ যুগের নবী, বলি কিনা? কথাটা কিন্তু সঠিক না। আমরা যে বলি আমাদের নবীকে আখিরি উম্মতের জন্য পাঠানো হয়েছে, কথাটা কিন্তু কি না বলেন, পরিপূর্ণ সঠিক না। আপনারা আমার নবীকে শুধু শেষ নবীর, শেষ উম্মতের নবী হিসেবে পাঠান নাই, বরং তাকে অতীতের নবী, বর্তমান নবী, ভবিষ্যৎ সমস্ত উম্মত এবং নবীর নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি শুধু আপনার আমার নবী নন, তিনি শুধু সামনে যারা উম্মত আসবে তাদের নবী নন, যারা নবীজি থাকাকালীন মৃত্যুবরণ করেছে শুধু তাদের নবী নন, বরং তিনি তার পূর্বে যত নবী এসেছিলেন তাদেরও নবী, তাদের উম্মত যারা ছিল দুনিয়ার মধ্যে তাদেরও নবী। নবী সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত যত নবী এবং রসুল এসেছিল তাদেরও নবী, সারা জীবন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, সমস্ত উম্মতের নবী। তিনি অন্য কোন নবী নন, তিনি হলেন আপনার আমার নবী। যেই নবীর উম্মতে, যে নবীর উম্মত হলাম আমরা। আরে গর্বটা তো অন্তর ভরে যায়, কলিজাটা তো ভরে যায়। আপনাকে আমাকে মুসা নবীর উম্মত বানান নাই, আপনাকে আমাকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানান নাই, এমন নবীর উম্মত বানিয়েছেন যিনি সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। সমস্ত রসুলদের রসুল, সমস্ত উম্মতের সেরা, সমস্ত রসুলদের সেরা, সমস্ত নবীদের সেরা। এই জন্য নবীজি বলেছেন বুইসতু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। আমি শুধু শেষ যুগের উম্মতের জন্য নয়, বরং আমি মুসা নবীর যারা উম্মত ছিল তাদেরও নবী, আমি এই আদম আলাইহিস সালামের যারা উম্মত ছিল তাদেরও নবী, আমি ঈসা আলাইহিস সালামের যারা উম্মত ছিল তাদেরও নবী, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদেরও নবী। সুতরাং শুধু এই নবী, এই উম্মতের নবী বলে আপনার আমার নবীর মর্যাদাকে সংকীর্ণ করা, এ ভাই করা, আপনার আমার নবীর নবুয়ত বিস্তৃত, আপনার আমার নবীর রিসালাত বিস্তৃত। সুতরাং শেষ উম্মতের নবী এই কথা বলে, শুধু আমাদের নবী এই কথা বলে নবীজির মর্যাদা সম্মানকে খাটো করা যাবে না। এই যে হাদিস তিরমিজি শরীফের 1379 নম্বর হাদিস, বুইসতু ইলান নাসি কাফা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ
সকলের জন্য আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে আপনার আমার নবী সমস্ত নবীদের নবী। আমাদের নবী হলো হেড টিচার। তিনি কি হেড টিচার? একজন স্কুল ভার্সিটি কলেজে বিভিন্ন শ্রেণী ভেদে শিক্ষক থাকে, থাকে কিনা বলেন? প্রত্যেকটা শিক্ষকের আন্ডারে অনেক ছাত্র থাকে, ছাত্ররা সেই স্যারকে সম্মান করে। কিন্তু সমস্ত স্যারদের একজন স্যার আছে কিনা বলে? আছে কিনা বলেন? তাকে কি বলা হয়? প্রিন্সিপাল বলা হয়, আবার হেড টিচার বলা হয়, মেন টিচার বলা হয়। তার সম্মান কম না বেশি? বলেন ভাই। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা নবী একজন করে টিচার, আর তাদের উম্মত হলো স্টুডেন্ট। আর সমস্ত টিচার তাদের শ্রেণী বেদে তারা কাজ করেছেন। আর সমস্ত শিক্ষকদেরকে নিয়ে যেই নবী কাজ করে, যিনি কাজ করেছেন তিনি হলেন আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বন্ধুরা আমার, নবীজিকে সমস্ত নবীদের নবী বানিয়ে, সমস্ত রসুলদের রসুল বানিয়ে, সমস্ত উম্মতের নবী বানিয়ে, রসুল বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর মর্যাদাকে একেবারে আকাশচুম্বী করে দিয়েছেন। সমস্ত নবীদের সম্মান থেকে স্বতন্ত্র করে দিয়েছেন। এই থেকে প্রমাণ হয় যে আপনার আমার নবী কেন এত বেশি সম্মানিত। কারণ তার মধ্যে গুণই ছিল কি বলেন? সম্পূর্ণ আলাদা। বললাম না, আলোচনা করতে গেলে অনেক কথা বলা দরকার। 3 নম্বর গুণ বলে আমি শেষ করে দেব, সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পাঠিয়েছেন। তার আরেকটি প্রমাণ, তার আরেকটি বৈশিষ্ট্য, সেটা হলো আপনারা সবাই জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে, মেরাজের রজনী এটা আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য, যেটা অন্য কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না। আজকে আমরা যখন মুসা আলাইহিস সালামের কথা শুনি যে তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, তখন আমরা আশ্চর্য হয়ে যাই, হয় কিনা বলেন? যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন। কিন্তু চিন্তা করেন, আপনার আমার নবী তুর পাহাড়ে না, শুধু তুর পাহাড়ে না, উহুদ পাহাড়ে না, বরং সরাসরি 7 আসমানের উপরে আরশে আজিমের কাছাকাছি সিদরাতুল মুনতাহা পার করে একেবারে নির্জন এলাকায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার নবী কি বলেছেন? বলেন, কথা বলেছেন। তিনি কোনো পাহাড়ে কথা বলেননি, তিনি কথা বলেছেন আল্লাহর সাথে। একেবারে কোথায় বলেন? একেবারে 7 আসমানের উপরে গিয়ে প্রাইভেট ভাবে, ভিআইপি ভাবে, যেখানে কোনো নবী রসুল যেতে পারেন না, যেখানে কোনো রসুল যেতে পারেন না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেহমান হিসেবে বানিয়ে যাকে আহ্বান করেছেন, তিনি অন্য কোনো নবী নন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সম্মান বেশি কেন হবেন না বলেন? কেন নবীজির সম্মান হবে না? আপনার আমার নবী যখন মেরাজের রজনীতে মসজিদুল আকসা যখন প্রবেশ করেন, প্রবেশ করার পরে সমস্ত নবী রসুল নবীজিকে দেখে দাঁড়িয়ে যান, দাঁড়ানোর পরে তাকে সম্মান জানান। নামাজের সময় যখন হয়ে যায় তখন সবাই নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। এমন কোন নবী রসুল ছিলেন না যারা মসজিদুল আকসায় সেই মেরাজের রজনীতে ছিলেন না। মেরাজের রজনীতে যখন সমস্ত নবী উপস্থিত, মেরাজের রজনীতে মসজিদুল আকসায় যখন সমস্ত রসুল উপস্থিত, তখন নামাজের যখন সময় হয়ে যায়, ইমামতির জন্য যখন সবাই উপস্থিত, ইমামের জন্য যখন সবাই আগ্রহের সাথে বসে আছে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে? সবাই নবী, সবাই রসুল। এখন ইমামতি যখন করবে, এটা ঠেলাঠেলি লাগবে কিনা বলেন? লাগবে কিনা? এই ঠেলাঠেলির মাঝে হযরত জিবরিল আলাইহিস সালাম অন্য কোন নবী নন। আপনার আমার নবীকে বলেন, হুজুর আপনি থাকতে এখানে ইমামতি কে করবে? সুবহানাল্লাহ। আপনি থাকতে এখানে ইমামতি কে করবে? আপনি ইমামতি করান। সেই মসজিদুল আকসায় আপনার আমার নবী ইমামতি করেছেন, আর তার পিছনে যারা নামাজ পড়েছিল তারা ছিল সমস্ত নবী এবং রসুল। সুতরাং সমস্ত নবী রসুলদের ইমামতি করা এটাই প্রমাণ করে যে আপনার আমার নবীর সম্মান এবং মান মর্যাদা কত বেশি। বলতে গেলে বললাম না, আরো অনেক কথা আছে। যতটুকু বললাম এতটুকুর মাধ্যমে এটা বুঝে নিব যে আপনার আমার নবীর সম্মান এই জন্য, কারণ তার মধ্যে কিছু কোয়ালিটি ছিল যেগুলো অন্য কোনো নবী রসুলের মধ্যে ছিল না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুন্নাত যারা পড়ি না, সুন্নাত পড়ি না।